আজকের এই ক্লাসে আমরা এমনভাবে ট্রান্সলেশন শিখব, আজকের পর থেকে আমরা যেমন ধরনের যত কঠিন বাংলা বাক্য হোক না কেন আমরা সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। জাস্ট আমরা আজকে তিনটে নিয়ম শিখব, তিনটে নিয়ম শিখব। এই তিনটে নিয়মের উপরে আমরা কোটি কোটি বাক্য খুব সহজভাবে আমরা বলতে পারবো ইংরেজিতে এবং ভাবতে পারবো। ইংরেজিতে ভাবতে শিখব। দেখো, এই তিনটে নিয়ম আমাদেরকে শিখতে হবে। দেখো, ইংরেজিতে কথা বলা আমরা মনে করি ভেরি ডিফিকাল্ট, বাট নট সো ডিফিকাল্ট, ইটস ভেরি ইজি। উই থিঙ্ক ইন ইংলিশ লাইক বেঙ্গলি। একটা জিনিস ইমাজিন করো, কি ছোটোবেলায় আমরা বাংলা কিভাবে শিখেছি, বাংলা বলতে কিভাবে শিখেছি, তবে ইংরেজি শুনতে হবে, আমাদের ছোটো ছোটো বাক্য তৈরি করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। দেখো, আজকের এই ক্লাসের তিনটে নিয়ম আমাদের এমনভাবে আয়ত্ত করব আমরা, আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না। দেখো, ফার্স্ট টাইম একটা বাংলা বাক্য ট্রান্সলেট করতে হলে আমাদের কি করতে হয় না, সাবজেক্ট আর ভার্ব নিয়ে আসতে হবে। আমাদের ফার্স্ট টাইম খুঁজে নিতে হবে। যদি বাক্যের মধ্যে না থাকে তবুও আমরা কি করব, তার এক্সপ্রেশন অনুযায়ী যদি সাবজেক্ট উজ্জ্ব থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট নিয়ে আসবো। আর ভার্বের ক্ষেত্রে কি হয়, ভার্ব যদি বাক্যের ক্ষেত্রে না থাকে তাহলে সেটা বাক্য নয়। অর্থাৎ এমন একটা বাক্য নেই যা ভার্ব না থাকায় তৈরি হয়। দেখো, দেখো, আমার ফুল গাছ লাগানোর খুব শখ। এই যে একটা বাক্য, এই বাক্যটা কি করতে হবে, দেখো একটু কঠিন, যেন একটু গোলমেলে মনে হচ্ছে। আমার ফুল গাছ লাগানোর খুব শখ, এই যে শখ, খুব শখ, খুব শখ, এর ইংরাজি কোথায় পাবো? লাগানোর, অর্থাৎ গাছ লাগানোর এর ইংরাজি কি? এই যে বিষয়টা একটু যেন কঠিন মনে হচ্ছে, জাস্ট আমাদের কি করতে হবে, বাংলা এক্সপ্রেশনটা সেটা সহজ করে নিতে হবে তার ইংরেজিটা বলার জন্য। তাহলে এখানে দেখো, এটাকে আমরা এমনভাবে বলতে পারি সহজ করে, অর্থাৎ দেখো সিম্পলিফাই, সহজ করে নাও, সহজ করে নিতে হবে, কঠিন কথাগুলো বদলাতে হবে। আমাদের জাস্ট মেন উদ্দেশ্য ইংরেজি বাক্যের এই ধরনের অর্থ প্রকাশ পাওয়া। তাহলে কি, আমার বলতে কি, আমার ফুল গাছ লাগানোর খুব শখ, অর্থাৎ আমি ভালোবাসি। ওকে, দেখো, আমার ফুল গাছ লাগানোর খুব শখ, এর অর্থটা কি, এর অন্তর্নিহিত অর্থটা কি না, আমি ফুল গাছ লাগাতে ভালোবাসি, আমি ফুল গাছ লাগাতে ভালোবাসি। দেখো, তারপর আমরা কি করব, দেখো সাবজেক্ট ভার্ব না থাকলে তবু আমাদের আনতে হবে। অর্থাৎ দেখো, এখানে অলরেডি সাবজেক্ট পেয়ে গিয়েছি, ভালোবাসি এটাই ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব লিখে দেবো, আই লাভ, আই লাভ, আমি ভালোবাসি। এই যে লাগাতে, তারপরে ফুল গাছ, অর্থাৎ লাগাতে বলতে কি, বৃক্ষরোপণ করতে বা গাছ বসাতে। এক্ষেত্রে আমরা কি করব, আই লাভ টু প্লান্ট, টু প্লান্ট, এই যে টু প্লান্ট মানে গাছ লাগানোর কথা বলা হচ্ছে, কি না ফুল গাছ। তাহলে আই লাভ টু প্লান্ট কি, ফ্লাওয়ার প্লান্টস। এখানে লিখবো কি, ফুল গাছ মানে ফ্লাওয়ার্স প্লান্টস। ওকে, দেখো, আই লাভ টু প্লান্ট ফ্লাওয়ার্স প্লান্টস। ওকে, তারপর কি দিয়ে দেখো, দেখো আমার বাড়ি যেতে ইচ্ছে করছে। দেখো, আমার বাড়ি যেতে ইচ্ছে করছে, অর্থাৎ এখানে কি, আমি বাড়ি যেতে চাই। এই যে ইচ্ছে করছে, এটা যদি আমাদের একটু কঠিন বলে মনে হয় তাহলে আমরা কি করব, ইচ্ছে করছে, অর্থাৎ আমরা এর জন্য আমরা কি করব, চাই করব। তাহলে কি, আমি বাড়ি যেতে চাই, অর্থাৎ সাবজেক্ট কোনটা, আমার, অর্থাৎ আমি, এখানে আমি করে দেব, আমি। তাহলে এখানে আমরা যদি আমারও রাখি, এখানে আমার মাই ব্যবহার করতে পারবো না। মাই মানে কি, আমার,
মাই ব্যবহার করতে পারবো না, কেন? সাবজেক্টিভ কেস হিসাবে এখানে শুধু প্রোনাউন ব্যবহার করা হচ্ছে, ওই জন্য আমরা আই ব্যবহার করবো। তাহলে আমি চাই, আই ওয়ান্ট, আমি চাই, আমি কি চাই? যেতে, টু গো। সাধারণত দেখো যে কোনো ভার্ব, বাংলা ভার্ব অর্থাৎ বাংলা ক্রিয়ার যদি তে যুক্ত থাকে, বাংলা ক্রিয়া যদি তে যুক্ত হয়, আমরা টু যুক্ত সেই ভার্বটা লিখি। এই যে দেখো, যদি আমরা লিখি, দেখো খেতে, খেতে তে যুক্ত খাওয়া, তাহলে টু ই এটি, ইট, ইট মানে খাওয়া, টু ইট, খেতে। যেতে, তাহলে এখানে যেতে লেখা হয়েছে, তাহলে এখানে কি করব না, টু গো। ঠিক এমনভাবে লিখলাম, আই ওয়ান্ট টু গো। আমি যেতে চাই বা আমার যেতে ইচ্ছা করছে। কোথায়? হোম। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে হবে। আমাদেরকে অনবরত বুঝতে হবে যে কীভাবে সে ওই বাক্যগুলো, যে বাক্যগুলো কঠিন বলে মনে হবে, ওর কি বিকল্প কোনো সহজ ভাষা আছে কি না, এটা আমাদেরকে একটু খুঁজতে হবে। দেখো দেখো তারপর দেখো, তোমার ঘুম পাচ্ছে, তোমার ঘুম পাচ্ছে। আমরা এবার দেখো একটা গোলমেলে জটিল বাক্য চলে এলো, তোমার ঘুম পাচ্ছে। তাহলে দেখো এটাকে আমরা এভাবে বলতে পারি, এটা কিভাবে বলতে পারি, তুমি ঘুমাতে চাও। তুমি ঘুমাতে চাও মানে কি? তুমি ঘুমাতে চাও মানে কি? তোমার ঘুম পাচ্ছে। তোমার ঘুম পাচ্ছে। এই যে বিষয়গুলো কঠিন, এটা কি করলাম? সিম্পলিফাই, সহজ করে নিলাম। কঠিন কথা বদলে আমাদের মতন করে একটা অর্থ, অন্তর্নিহিত অর্থ আমরা বুঝে তার ইংলিশ করলাম। এক্ষেত্রে কিন্তু কোনো ভুল হবে না। এক্ষেত্রে কোনো ভুল হবে না। ইংলিশটা কি? তাহলে ইউ ওয়ান্ট টু স্লিপ। ইউ ওয়ান্ট টু স্লিপ কি? তুমি ঘুমাতে চাও, তুমি ঘুমাতে চাও। দেখো এখানে দেখো আমরা সাবজেক্ট ভার্ব নিয়ে এলাম, তারপর বাক্যকে সহজ করলাম। তারপর দেখো এই যে স্প্লিট, যদি বড় বাক্য আসে তখন আমরা কিভাবে করব, দেখো একটু দেখে নাও। দেখো, তোমাকে কোন মুখে বলি যে আমার কিছু টাকা দরকার। তোমাকে কোন মুখে বলি যে আমার কিছু টাকা দরকার। দেখো এখানে বিষয়টা একটু বড় বাক্য, একটু বিষয়টা আমাদের বুঝতে হবে। কি? তোমাকে কোন মুখে বলি যে আমার কিছু টাকা দরকার। এখানে সহজ করে তো অবশ্যই নেব। স্প্লিট যেহেতু একটু বড় বাক্য, কি করতে হবে? ছোট করে নিতে হবে। দেখো বলি এটা একটা বাংলা ক্রিয়া, আর এখানে যে এটা তো লিঙ্কার সূচক, তাই এখান থেকে একটা করে নিতে পারি না? তোমাকে কোন মুখে বলি যে আমার কিছু টাকা দরকার, তাহলে দুটো এক্সপ্রেশন বোঝাচ্ছে। এক্ষেত্রে আমরা কি করছি? দেখো, তোমাকে কোন মুখে বলি যে, অর্থাৎ আমি দ্বিধাগ্রস্ত হচ্ছি, বলতে দ্বিধাগ্রস্ত মানে বলতে পারছি না, হ্যাঁ, একটা দ্বন্দ্বে ভুগছি, অর্থাৎ দ্বিধাগ্রস্ত। তাহলে এখানে তোমাকে কোন মুখে বলি যে, কে? তোমাকে কোন মুখে বলি যে, আর এখানে কি সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট আমাদেরকে খুঁজতে হবে বা ভার্ব আমাদেরকে খুঁজে বার করতে হবে। যদি না থাকে সাবজেক্ট, তাহলে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে। দেখো, তোমাকে কোন মুখে বলি যে আমার কিছু টাকা দরকার, যদি আমরা এই পর্যন্ত বাক্য দেখি, তাহলে তোমাকে কোন মুখে বলি, তাহলে এর মধ্যে সাবজেক্ট কোনটা? তোমাকে না, ইটস নট সাবজেক্ট, ইটস আ অবজেক্ট। এটা অবজেক্ট। আমি, দেখো এই যে এই বাক্যের মধ্যে ব্যবহার করা হয়নি সাবজেক্ট, আমরা এখানে ব্যবহার করব কি? আমি। কেন? দেখো সাবজেক্ট নিয়ে এলাম কেন? আমি তোমাকে কোন মুখে বলি যে, অর্থাৎ আমি তোমাকে বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছি, আমি তোমাকে বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছি।
তাহলে দেখো আই হেজিটেট, দেখো আই হেজিটেট, আমি দ্বিধাগ্রস্ত হচ্ছি। টু টেল ইউ, তোমাকে বলতে, দেখো আই হেজিটেট টু টেল ইউ, তোমাকে বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছি যে আমার কিছু টাকা দরকার, অর্থাৎ আমার কিছু টাকা প্রয়োজন, যে আমার কিছু টাকা প্রয়োজন, তাহলে দ্যাট আই নিড সাম মানি। দেখো এর মধ্যে কি কোনো জটিলতা আছে? এর মধ্যে কি কোনো জটিলতা আছে? নেই। এভাবে কিন্তু আমাদেরকে দেখতে হবে। দেখো আরও কিছু বাক্য আমরা দেখি। এই যে বাক্যটা, এই যে তুমি যতই চেষ্টা করো না কেন, এই যে করো না কেন, এটা একটা পাঠ করে দিতে পারে, আর তুমি ট্রেনটা মিস করবে। দেখো অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে আমরা সহজ করে কিভাবে বলতে পারি, দেখো তুমি যতই চেষ্টা করো না কেন, অর্থাৎ কি, তুমি চেষ্টা করতেও পারো, চেষ্টা করতে পারো, চেষ্টা করতে পারো, তুমি চেষ্টা করতে পারো, তুমি ট্রেনটা মিস করবে। তুমি চেষ্টা করতে পারো, তুমি ট্রেনটা মিস করবে। অথবা কি, তুমি যত কঠোর চেষ্টা করো না কেন, তুমি ট্রেন মিস করবে। তাহলে দেখো এক্ষেত্রে এই যে তুমি চেষ্টা করতেও পারো, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, ইউ মে ট্রাই, ইউ মে, আচ্ছা মে সরি, বাট ইউ উইল মিস দ্য ট্রেন। দেখো ইউ মে ট্রাই, তুমি চেষ্টা করতে পারো, বাট ইউ উইল মিস, আচ্ছা মিস দ্য ট্রেন। ওকে, এটা আরেকভাবে লিখতে পারি, ইভেন ইফ দিয়ে, ইভেন ইফ ইউ ট্রাই হার্ড, কমা দেব, ইউ উইল মিস দ্য ট্রেন। তাহলে কি, ইউ মে ট্রাই, তুমি চেষ্টা করতে পারো, বাট ইউ উইল মিস দ্য ট্রেন। ইভেন ইফ ইউ ট্রাই হার্ড, ইউ উইল মিস দ্য ট্রেন। দেখো এগুলো কিন্তু, দেখো এর সঙ্গে আমরা যদি ধরে বাংলা বাক্য যদি ধরে আমরা ইংলিশ করি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে, বা কঠিন সমস্যার সম্মুখীন হতে পারি। যে এই শব্দ, এটা আমরা তো কোনোদিন শুনিনি, কিন্তু তার যে বাংলা শব্দ, তার যে আকরিক অর্থ, তার যে অন্তর্নিহিত অর্থ আমাদেরকে বার করে নিতে হবে। তারপরে আমরা কি করব, সেই বাংলা ইংলিশটা আমরা সুন্দরভাবে লিখে ফেলব। দেখ এগুলো আমরা এই যে একটা বাক্যকে কী করছি, স্প্লিট করে নিচ্ছি, অর্থাৎ খণ্ড খণ্ড করে নিচ্ছি অর্থ অনুযায়ী, সহজ করে নিচ্ছি। এবার সাবজেক্ট আনছি, যেমন এখানে দেখো সাবজেক্ট, এই যে তোমাকে কোন মুখে বলি যে কে আমি বলি, তা আমিটা কিন্তু ছিল না, এই সাবজেক্টটা আমরা কী করলাম, আনলাম। দেখো ওকে, এগুলো আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে। আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা কোনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।